সেলজুক সাম্রাজ্যের সুলতান আলাউদ্দিনকে শত্রুর বিরুদ্ধে তিনি সাহায্য করেছিলেন, যার ফলে আর্তুগলের বাহিনী সুলতানের অগ্রগামী বাহিনী হিসেবে গণ্য হয় এবং তিনি তাকে কিছু অঞ্চলের শাসনভার প্রদান করেন। আর্তুগলের মৃত্যুর পর পুত্র ওসমান 687 হিজরি মোতাবেক 1288 খ্রিস্টাব্দে তার স্থলাভিষিক্ত হন, আর তিনিই ছিলেন উসমানী খেলাফতের প্রতিষ্ঠাতা। সুলতান আলাউদ্দিন মৃত্যুর পর তিনি তার শাসনাধীন এলাকাগুলোতে স্বাধীন ইসলামী সাম্রাজ্য গড়ে তোলেন। এই সময়ে রোমান বাদশাদের নিকট পত্র পাঠিয়ে তিনি 3টি অপশন প্রদান করেন: হয়তো ইসলাম কবুল করবে, নয়তো জিজিয়া দিবে, নতুবা যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে। তখন কেউ কেউ ইসলাম গ্রহণ করে নেয়, আবার কেউ কেউ কর প্রদান করে নিরাপত্তা লাভ করে, আর বাকিরা তাতারদের সাথে মিলিত হয়ে উসমানী শাসনের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। এরপর তিনি তাতারদের পরাজিত করে ইসলামী বিশ্বকে তাতারদের নৃশংসতা থেকে মুক্ত করেন। তাতারদের পরাজয়ের পর রোমান বাদশারাও বর্ষতার দিকে ধাবিত হয়। এভাবেই উসমানী সাম্রাজ্যের ভেদ প্রতিষ্ঠা এবং মুসলিম বাহিনীর অগ্রযাত্রার পথকে মসৃণ করে তিনি 1326 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন।